এখানে ইনসান ব্যবহার করলো, এখানে আল্লাহ নাস ব্যবহার করলো। ইনসান শব্দের অর্থ যেমন মানুষ, নাস শব্দের অর্থ আমি আপনাদেরকে খাওয়াই দিয়ে যাই বয়ান। ইনসান শব্দের অর্থ নামও মানুষ, নাস শব্দকে ১,৫০০ বছর আগে এই আয়াতটা নাজিল কইরা দিয়া আল্লাহ আপনারে আমারে ডাক ডাকায় মানুষ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ এমনে এমনে তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ অনর্থক তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। এরে বান্দা, তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে। আমি আল্লাহ তোমাদেরকে পাঠানোর পিছনে একটা কারণ আছে। আল্লাহ ডাকদা বললেন, মানুষ রে, আমি আল্লাহ শুধু পাঠাইয়া দিছি, এখানেই শেষ নয়। আল্লাহ বললেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, যেহেতু বিশ্বাস করো আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। এরে বান্দা, একটা মানুষ আমি আল্লাহর হাতে আসার সময় খালি হাতে আসবা না। আমি আল্লাহর কাছে আসার সময় একটা বান্দা খালি হাতে ঢুকবা না। অবশ্যই অবশ্যই কিছু হাদিয়া আমি আল্লাহর জন্য নিয়ে যাওয়া লাগবে। আমার ভাইরা, আল্লাহর কাছে কোন হাদিয়াটা আপনি নিয়ে যাবেন, আল্লাহর কাছে কোন উপহারটা আপনি নিয়ে যাবেন, আল্লাহ সেটাও আপনাকে আমাকে জানিয়েছেন। সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ আপনারে আমারে ডাক দিয়া বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আপনারে আমারে ডাক দিয়া বললেন, মানুষ আমি আল্লাহর কাছে যখন ফিরবা, বান্দা খালি হাতে আইবা না। যেই জিনিসটা আমি আল্লাহর জন্য নিয়ে আসবা, আল্লাহ আপনারে আমারে সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াত নাজিল করে জানায়া দিলেন, এরে মানুষ শুনে না, শুনে না, এই পৃথিবীতে যত মাখলুকাত আমি আল্লাহ তৈরি করলাম, যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করলাম, এই হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ বানাইয়া সকলের উপর আমি আল্লাহ দায়িত্ব দেই নাই। আল্লাহ ডাক দেখায় দুইটা মাখলুককে আমি আল্লাহ স্পেশাল একটা দায়িত্ব দিলাম। এরে বন্ধু, এই দুই মাখলুকের নামটা কি? এক নম্বরে আল্লাহ ডাক দেখায়, ওয়া মা খলাকতুল জিন্না। দুইটা মাখলুকের মধ্যে এক নাম্বার মাখলুকের নাম হলো জিন, দুই নাম্বার হলো ওয়াল ইনসা। দুই নাম্বার মাখলুকের নাম হলো ইনসান, শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ ডাক দেখায় হাজার হাজার মাখলুকাতের ভিতরে এক নম্বরে আমি আল্লাহ জিন বানাইলাম, দুই নম্বরে আমি আল্লাহ মাখলুক বানাইয়া এই দুইটা জাতিকে একটা দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। এই দায়িত্বটার নাম কি? আল্লাহ ডাক দেখায় এই দায়িত্বটার নাম হইল ইল্লা লিয়াবুদুন। এই দুই জাতি অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো কাছে সেজদা করবে না, অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ ডাক দেখায় জিন এবং ইনসান একমাত্র ইবাদত করবে কার? এরে কি? আল্লাহ সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াতে ডাক দেখায় এক নম্বরে জিন, দুই নম্বরে ইনসান। আর দায়িত্বর নাম কি? ইল্লা লিয়াবুদুন। এই দুই জাতি একমাত্র ইবাদত করবে কার? এই জিন চিনছি তো আমরা, জিন কাদেরকে বলে? চোখ দিয়া যেগুলা দেখি না, এগুলা জিন। দুই নাম্বার ইনসান। আল্লাহ বলছেন, এখন আপনি যদি আমার জিগান ইনসান কারা, আমি বলবো ইনসান শব্দের অর্থ হইল মানুষ। জোরে কোন কি? সবাই কোন? আমরা যারা এখানে বয়ে রইছি, কালা বুঝি না, দলা বুঝি না, খাড়ু বুঝি না, লম্বা বুঝি না, আমরা কি? আমগো এলাকার হিন্দুরা কি? জোরে কথা কম লাগবে আজকে আপনাকে দিয়ে আওয়াজ। বৌদ্ধরা কি? খ্রিস্টানরা কি? নাস্তিকরা কি? এখন আল্লাহ তো এখানে ডাক দেখায় মানুষ যারা, তারা অন্য কার ইবাদত করো না, কার ইবাদত করুন লাগবো? তার মানে এই আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করছে, গোপালপুরের হিন্দু যতই থাকো না কিল্লিগা, তোমাকে কোরআনের ভাষায় ডাক দিয়েছে কে? তুমি ঠাইরগান পূজা বাদ দাও, দেবদেবীর পূজা বাদ দাও, এরকম আকাশ বাতাসের পূজা বাদ দিয়া, ওইরকম রাক্ষসীর পূজা বাদ দিয়া তোমাকে ইবাদতের জন্য কোরআনের আয়াত নাজিল করছে কে? এখন মানুষ যদি আল্লাহ ইবাদতের জন্য ডাক দেয়, হিন্দু যদি নিজের মানুষ দাবি করে, আল্লাহ হিন্দুরে ডাক দিছে। বৌদ্ধ যদি মানুষ দাবি করে, আল্লাহ বৌদ্ধরে ডাক দিছে। খ্রিস্টান যদি মানুষ দাবি করে, খ্রিস্টানরে আল্লাহ ডাক দিছে। এই শুধু এইটা নয়,
আরেকটা আয়াত আছে, সূরার নাম সূরা বাকারা, কোরআনের 2 নাম্বার সূরা। সূরা বাকারা কোরআনের 1 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 21 নাম্বার আয়াত। আবারও বোঝেন, আল্লাহ সূরা বাকারা 1 পারার 3 পৃষ্ঠা 10 নাম্বার লাইন আয়াত নাম্বার 21। এই আয়াতের মধ্যে আল্লাহ মানুষদেরকে ডাক দিচ্ছেন, ইয়া মানে হে আইয়ুহান নাস, মানব সম্প্রদায়, নাসুবুদু, মানুষ যদি হও ইবাদত করো, রব্বাকুম, কার ইবাদত? কার? আল্লাহ এখানে ইনসান ব্যবহার করলো, এখানে আল্লাহ নাস ব্যবহার করলো। ইনসান শব্দের অর্থ যেমন মানুষ, নাস শব্দের অর্থ আমি আপনাদেরকে খাওয়াই দিয়ে যাই বয়ান। ইনসান শব্দের অর্থ নামও মানুষ, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। এখন হিন্দু যদি নিজের মানুষ দাবি করে, বৌদ্ধ যদি নিজের মানুষ দাবি করে, খ্রিস্টান যদি মানুষ দাবি করে, তারে এই আয়াত দিয়া ডাক দিছে কেডা? গোপালপুরের মানুষ জানা থাকলে একটা কথার উত্তর দেন। আমরা যারা মুসলমান, আমাদের মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? যারা কথা কন না হেরাম নয় খান না, আওয়াজ করেন, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? মুসলমানের জন্য মরা মাছ খাওয়া হালাল না হারাম? হারাম কইলো কেডা? মরা মাছ খাওয়া হারাম। এবার প্রশ্ন নাম্বার 4, হিন্দুদের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? ঠাস করে যারা হারাম কইলেন, আমি যদি জিগাই কোন মৌলবীর ফতোয়া কইলেন, একটা মৌলবীর নাম কোন আমারে? আজ পর্যন্ত বাংলাদেশের কোন মৌলবী ফতোয়া দিছে যে হিন্দু বলে গরুর গোশত খাওয়া হারাম? দিছে নি কেউ? কইলেন কি লিগা?